নমস্কার, আমি অনিন্দিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে রান্নাটি তুলে ধরব সেটি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রান্না, মৌরলা মাছের চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই কী করে আমি মৌরলা মাছের চচ্চড়িটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি 500 গ্রামের মতো মৌরলা মাছ সম্পূর্ণ কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে মাথা সহই মৌরলা মাছটা ব্যবহার করছি। আপনারা চাইলে মাথাটা বাদ দিয়ে দিতে পারেন, কারণ অনেক সময় মাথা থাকার কারণে মৌরলা মাছে অল্প তেতো ভাব লাগে। মাছের চচ্চড়িটি বানানোর জন্য যে উপকরণগুলো আমি এখানে নিয়েছি সেগুলো হলো পাতলা করে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, 4-5 কোষ রসুন আমি ওটা সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি একটা কাচের বাটিতে আলুগুলোকে নিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিতে থাকব। তার জন্য কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একে একে রসুন কুচি, টমেটো কুচি, সাথে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকমই দেবেন। আর অবশ্যই কাঁচা সরষের তেল দিয়ে এটাকে সম্পূর্ণ হাতে আমি ভালো করে মেখে নেব। মাছ দেওয়ার আগেই উপকরণগুলোকে ভালো করে মেখে নেবেন, কারণ মাছগুলো তো কাঁচা দেব। মাছগুলো দিয়ে মাখতে নিলে অনেক সময় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে তো মাছগুলো কাঁচা ব্যবহার হচ্ছে, আমি এখানে ভাজিনি। সেজন্য উপকরণগুলো আগে ভালো করে মেখে নেবেন, তারপরে উপর দিয়ে মাছগুলোকে ছড়িয়ে দেবেন। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে হালকা করে আরেকবার একটুখানি মেখে নেব। দেখুন, এখানে কিন্তু আমি মাছগুলোকে খুবই হালকাভাবে মাখছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। কারণ ভেঙে গেলে কিন্তু মাছগুলো দেখতেও ভালো লাগবে না রান্নার সময়, আর গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন খুব হালকাভাবে মাছগুলোকে মাখার, যাতে করে ভেঙে না যায়। এখন আমি গ্যাসটা অন করে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে তার উপরে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা কিছুটা গরম হলে এবার আগে থেকে মেখে রাখা মৌরলা মাছগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। মাছটা একটু কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব, যাতে করে এক জায়গায় জমাট না বেঁধে থাকে। আর মৌরলা মাছ রান্না করার সময় কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে বারবার নাড়লে হবে না, খুব হালকা করেই নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে।
আমি এখানে খুব হালকা করে করেই মাছগুলোকে নেড়ে নেব, যাতে মাছগুলো গোটা থাকে। এখন খুন্তি দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সেদ্ধ হয়। মৌরলা মাছের চচ্চড়ি প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে উপর দিয়ে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে খুব একটা রান্না করার প্রয়োজন নেই, কিছুটা নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। গরম ভাতের সাথে মৌরলা মাছের এই রেসিপিটি একবার আপনারা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। চলুন তাহলে আমরা মাছটিকে একটি বাটিতে সার্ভ করে নিই। মৌরলা মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগে। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার রান্নাটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।